রে আমার কাছে কাঁঠাল চুরি করতেছ কিনা রে, দেখি তো যে। এ ভাই, আপনি আমাদের গাছ থেকে কাঁঠাল চুরি করতেছেন কেন? কাঁঠাল চুরি করতেছি মানে? এই সব কাঁঠাল আমি কিনেছি, তাই আমি কাঁঠাল কাটতেছি। এ ভাই, আপনি কার কাছ থেকে কাঁঠাল কিনেছেন? কার কাছ থেকে কাঁঠাল কিনবো? এই গাছ মালিকের কাছ থেকে কাঁঠাল কিনেছি, সব টাকাও দিয়ে দিছি। ধান্দা মারার জায়গা পান না, আর কাঁঠালের টাকাও দিয়ে দিয়েছেন মানে? ফাইজলামি করার জায়গা পান না, বাড়ি একদম ঠ্যাং ম্যাং ভেঙে ছেড়ে দেবো একদম। এই মেয়ে ধান্দা মারতেছি মানে? টাকা দিয়ে কিনেছি তাই কাটতেছি। এই মেয়ে কি যা আপনি? হ্যাঁ, আপনি এসে উল্টো পাল্টা কথা করছেন। আমি কিডা মানে? আমার কাছের থেকে কাঁঠাল চুরি করতেছিস, আবার আমারে বলতেছিস আমি কিডা? বাইরে দিলে একদম সব ঠিক হয়ে যাবে না। ও ভাই, আপনার গাছ মানে কি করছেন কি? তাহলে আমি কারে টাকা দিলাম? তাহলে বিষয়টা শোনেন। হ্যাঁ ভাই শোনেন। কি হয়েছে ভাই? এ ভাই, এই কাঁঠাল বাগান কাকে? কাঁঠাল বাগান তো আমায় কিনা, তাই এই লোকের তো ব্যাপারই মনে আসছে। তাহলে দেখা যাক এই ফাঁকে ধান্দা করা যায় কিনা। ও ভাই, এই কাঁঠাল বাগান তো আমাদের, কেন কি হয়েছে কি? কসে আমি তো ব্যাপারী, তা যদি তুমি এই কাঁঠাল সব বেচো তাহলে আমি কি নিবানে সবগুলো? ভাই আপনি যদি সবগুলো নেন তা আমাদের তো মেলা কাঁঠাল, তা নিলি দিবানে, সমস্যা নেই। তা কত করে দেবে নেন? তা তুমি যদি এই সবগুলো দাও তাহলে নিবানে। এবার তো আমার মানুষের প্রচুর কাঁঠাল হয়েছে, তা দাম ধরে আমাকে বাঁধবে না নে। তা দামে বাঁধবে না, তা কত করে দেবেন তো বলেন? ভাই কাঁঠাল তো আমরা পাইকারি কিনি, তা যদি আপনি বাগান ধরে কাঁঠাল বেচেন তাহলে টোটাল কাঁঠাল আপনার 100 টাকা করে পিস কিনবা না? আমি বড়গুলো কিনি 120 টাকা, মিডিয়ামগুলো কিনি 90 টাকা, আর ছোটগুলো কিনি 50 টাকা। তার সব দিলে আপনি কাঁঠাল যদি সব দেন তাহলে আপনার টোটাল আমি 100 টাকা করে পিস দিয়ে দিবান। আরে বাবা, এই ব্যাপারই তো কাঁঠালের দাম ভালোই দেয়। এই সুযোগে ধান্দাটা কাজে লাগাই। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি 100 টাকা করে দিন, আপনি সবগুলো কাঁঠালই নিয়ে যান। কাঁঠাল তো সব নিবানে, তা আপনার কাঁঠাল যা হবে না তা 250-300 পিস মতো কাঁঠাল হবে না। তা আমার ভ্যানে তো আর 250-300 পিস একবারে ধরবে না। তা আজকে আমি 150 পিস মতো কাটবো না, আর বাকিটা কালকে কেটে নিয়ে যাবান। ঠিক আছে, তাহলে আপনি 150 পিস কাঁঠাল কাটিয়ে নিয়ে যান, আর আমার টাকাগুলো তাহলে দিয়ে যান। তা কাঁঠালগুলো কাটিয়ে দিচ্ছি টাকা। ও ভাই, আমি এখন মেলা ব্যস্ত, মাঠে যাচ্ছি, আস্তে আস্তে আমার সন্ধ্যেই যাবে। আপনি টাকাগুলো দিয়ে আপনি কাঁঠাল কাটিয়ে নিয়ে চলে যান, ও আমার থাকা লাগবে না। আপনি আপনার মতো 150 পিস কাঁঠাল কাটিয়ে নিয়ে যান, আর কালকে এসে নিয়ে নেন। আচ্ছা, তাহলে আপনি যখন বলতেছেন তাহলে নেন, টাকাটা ধরেন। এই যে এতে 1500 আছে। ঠিক আছে ভাই, তাহলে আপনি কাঁঠাল কাটিয়ে নিয়ে চলে যান, তাহলে আমি মাঠে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। যাক, কটা টাকা হইলো, এখন জুয়ো খেলা যাবে না। তা গাছ আপনাকে ওই লোক 1500 টাকা আমার কাছ থেকে নিল, তা ও লোককে কাজটা ঠিক করলো? ভাই, আপনি না জানে শুনে আপনি কাঁঠাল কিনলেন কেন? আর এসব কথা বললে এখন কোনো কাজ হবে না ভাই। আপনারা কাঁঠাল কেনার আগে আমার বাড়ি যাবেন না? আমার বাড়ি যেয়ে তো আমার ডেকে এনে আপনি কাঁঠাল কিনতে পারেন। অত কোনো কথা আমি জানি না, আপনি আপনার জায়গায় চলে যান। ভাই আমি তো বুঝতে পারিনি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। ভাই, এখান থেকে কাঁঠাল কাটা যাবে না, আপনি যান, এখান থেকে বেরোন, যান। খারাপ লোকরা সবসময় ধান্দাবাজি করে ভালো লোকদেরকে ঠকায়, আর সহজ সরল লোকজন বিশ্বাস করে সবসময় ঠকে যায়। চেহারা দেখে মানুষ চেনা যায় না, আর কখনো কাউকে অল্পতেই বিশ্বাস করতে নেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।